আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আমার ছোটো বোনের বাড়িতে। বন্ধুরা, ছোটো বোন মুরগির রোস্ট তৈরি করছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, মুরগির মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রেখেছিল। অল্প একটু মরিচ গুঁড়া, টক দই, লেবু, জয়ফল জৈত্রিক বাটা, অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। এখন মুরগির পিসগুলিকে ভেজে নিচ্ছে। তাহলে মুরগির পিসগুলিকে আগে ভেজে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মুরগির মাংসগুলিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন রোস্টটা রান্না করবে। দেখুন, এখানে যে কড়াইতে মুরগির মাংসগুলিকে ভেজে নিয়েছিল সেই কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছে। বন্ধুরা, এখানে বড় চামচের 2 চামচ ঘি হবে। এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি। বন্ধুরা, যেহেতু রোস্ট, পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু বেশিই লাগে। এখন পেঁয়াজগুলিকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেবে। তাহলে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছে। পাশের চুলায় বন্ধুরা বসিয়ে দিয়েছে পোলাওটা। দেখুন, তাহলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে বন্ধুরা বড় বড় 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিবে। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেবে। বন্ধুরা, এই পেঁয়াজের সাথে কিন্তু গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতাও দিয়ে দিয়েছিল। দেখুন, এখন আদা রসুনটাকে ভেজে নিচ্ছে। তাহলে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, আদা রসুনটাকে ভালো করে ভেজে এতে পানি দিয়ে দিয়েছে। এখন এতে বাকি মশলাগুলি দিয়ে দিবে। বন্ধুরা, রোস্টে বেশি একটা মশলার প্রয়োজন হয় না। রোস্টে শুধু একটু মরিচের গুঁড়া দিতে হয়। এখানে ছোট ছোট 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিল। আর বন্ধুরা 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। আর এখানে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিল। আর এতে দিয়ে দিবে বন্ধুরা টক দই। টক দইটা বন্ধুরা ঘরে তৈরি করে নিয়েছে। এখানে গরুর দুধের সাথে লেবু মিশিয়ে বন্ধুরা টক দইটা দেখাও, টক দইটা তৈরি করে নিয়েছে। দেখুন কি সুন্দর একটা টক দই তৈরি হয়ে গেছে। এখন এই টক দইটা দিয়ে দিবে। আর আজকে রোস্টে ব্যবহার করবে বন্ধুরা প্যাকেট মশলা। এখানে অল্প একটু প্যাকেট মশলা দিয়ে দিচ্ছে, রাঁধুনি রেডি মিক্সে। বন্ধুরা, এই মশলাতে জয়ফল জৈত্রিক সবকিছু থাকে। অল্প একটু পরিমাণ দিয়ে দিল। এখন সবগুলি মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, রোস্টের মশলাটাতে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু লবণ দিয়ে দিয়েছিল বন্ধুরা, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ভাজা মুরগিগুলি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। নতুন মিশাও। এখন মুরগিটাকে ভালো করে বন্ধুরা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে মুরগিটাকে কষিয়ে নিলে বন্ধুরা রোস্টের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তাহলে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটাকে কষিয়ে এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানির সাথে মুরগি মাংসটাকে বন্ধুরা ভালো করে সিদ্ধ করে নেব। তাহলে মুরগির রোস্টটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে।
দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন রোস্টটাতে বন্ধুরা দিয়ে দিবে কিছুটা টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা তো অবশ্যই ব্যবহার করতে হয়, রোস্টটা একটু স্বাদটা বেশি ভালো আসে। আর এখানে দিয়ে দেবে বন্ধুরা দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু আমরা গুঁড়ো দুধটাকে পানি দিয়ে গুলিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ রান্না করে রোস্টটা তৈরি করে নিব, তারপর ফিরে আসছি রোস্টটা তৈরি হওয়ার পরে। দেখুন বন্ধুরা, রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের এই রোস্টটা তৈরি করেছে আমার ছোট বোন। বন্ধুরা, ছোট বোনের বাসায় বেড়াতে এসেছিলাম, ওর হাজবেন্ড না খাইয়ে ছাড়বেই না, তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছে। বন্ধুরা দেখুন, এখানে রোস্ট করেছে, এই পাতিলে পোলাও রান্না করেছে, আর আছে গরুর মাংস, সাথে আছে ডিমের কোরমা। তাহলে বন্ধুরা, কে কে খাবেন চলে আসেন, আমি কিন্তু অপেক্ষা করবো আপনাদের জন্য। আজ তাহলে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।